আমার হাজবেন্ডকে আমি আমার নিঃশ্বাস ভাবতাম জানেন। অঝরে কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে এমনটাই বলছিলেন টুনি। সে বলে, আমি যখন পুলিশের কাছে যেয়ে সব বলি, পুলিশ অফিসার হতবাক হয়ে যায়। পুলিশ অফিসার টুনির স্বামী তারেককে প্রশ্ন করেন, আপনি এত কুলাঙ্গার কেন? একজন নারী আপনাকে কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছে আর আপনি তাকে লাথি মারেন, তাও সেই জায়গায় যেখানে অপারেশনের দাগ আজও শরীরে দগদগে হয়ে আছে। আপনার মা আপনাকে প্রথমবার জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু দ্বিতীয়বার যে বাঁচিয়ে তুলেছেন তিনি টুনি। এই নারীর রক্ত, এই নারীর কিডনি আপনার শরীরে। আপনি শুধু স্বামী নন, আপনি এক জঘন্য প্রতারক। আপনি শুধু অকৃতজ্ঞ নন, আপনি এক নীরব খুনি। একজন স্ত্রী নিজের কিডনি দিয়ে যখন স্বামীর জীবন বাঁচায়, তখন আমরা আশা করতেই পারি এই প্রেম আজীবন বেঁচে থাকবে। দুনিয়ায় আর যে যাই করুক, এই মানুষটা অন্তত কখনো তার স্ত্রীর প্রতি অবহেলা করবে না। কিন্তু সাভারের উম্মে শাহেদিনা টুনির জীবনের ঘটনা বলছে ভিন্ন কথা। সব পুরুষ মানুষ হয় না, কিছু পুরুষ মানুষের মুখোশ পরা দানব হয়। উম্মে শাহেদিনা টুনি একজন মা, একজন স্ত্রী, একজন যোদ্ধা। স্বামীর দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর তিনি নিজের কিডনি দিয়ে স্বামী মোহাম্মদ তারেককে দিয়েছিলেন নতুন জীবন। ভেবেছিলেন এই ত্যাগের পর শুরু হবে ভালোবাসায় ভরা এক নতুন জীবনের। কিন্তু বাস্তবতা এতটাও সুন্দর না। স্ত্রীর দেয়া সেই জীবন পেয়েই স্বামী জড়িয়ে পড়ে পরকীয়ায়, ডুবে যায় অনলাইন জুয়ার নেশায়। আর এক সময় সেই টুনিকেই শুরু করে মারধর। একদিন তাকে বাড়ি থেকে বের করে দেয়, নিজে গিয়ে ওঠে সেই পরকীয়া প্রেমিকার বাসায়। একজন নারীর আত্মত্যাগ আর ভালোবাসার এমন মূল্য কি করে একটা মানুষ দিতে পারে বলতে পারেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হৃদয় বিদারক ঘটনা আজ সবার মুখে মুখে। অনেকেই আজ ক্ষোভে ফুঁসছে, বলে ফেলছে যে কিডনি দিয়ে স্ত্রী তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, সেই কিডনি এখন তুলে নেওয়া হোক তার শরীর থেকে। একজন স্বামী কিভাবে এতটা অকৃতজ্ঞ, এতটা অমানুষ হতে পারে? এই কাহিনী কেবল টুনির নয়, এটা হাজারো ত্যাগী নারীর প্রতিচ্ছবি, যারা ভালোবাসার প্রতিদানে পায় কেবল অবহেলা, বিশ্বাসঘাতকতা। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। পারিবারিক সূত্রে জানা যায় 2006 সালে পারিবারিকভাবেই কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহেদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয়। বিয়ের 1 বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। নাম রাখা হয় আজমাইন দিব্য। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে 2008 সালের মাঝামাঝি সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালিসিস শুরু করাতে হবে। স্বামীর ডায়ালিসিসে রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন। জরুরিভাবে পাসপোর্ট করে তারপর তাকে নিয়ে ভারতে চলে যান। সে সময় তারেকের পরিবারের লোকজনের কাছে সাহায্য চাওয়া হলে কেউই এগিয়ে আসেনি। তারা বলেছিল, আমরা শুনতে পারবো কিন্তু সাহায্য করতে পারবো না। এমন দুঃসময় টুনির পরিবারের সবাই টুনিকে সাহায্যের জন্য এগিয়ে আসে। টুনি তাকে নিয়ে ভেলোরের সিএমসি হাসপাতালে যায়। টুনি বলেন, ওখানে ডাক্তাররা বলেছেন 10 বছর মেডিসিনের ওপর ও থাকবে। আমি 10 বছর ওকে মেডিসিনের ওপর রাখলাম। 5 মাস পর পর ভেলোর যেতে হতো। 10 বছর পর ডাক্তাররা বলল মেডিসিনে আর কাজ হচ্ছে না, কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে। ওই মুহূর্তে আমার হাজবেন্ড অনেকটা ভেঙে পড়ে। ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খোলেন হোম বিউটি পার্লার, পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন। মাস শেষে 40 থেকে 50 হাজার টাকা উপার্জন করতেন আর পুরো টাকাটা ব্যয় করতেন তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বছরে 3 বার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো। প্রতিবার 2 থেকে 3 লাখ টাকা খরচ হতো, যা পুরোটাই আসতো নিজের আয় ও স্বর্ণালংকার বিক্রির টাকা থেকে। টুনি বলেন, 3 মাসের মধ্যে আমরা কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেই। এই সময়টা অনেক যুদ্ধ করে সবকিছুর প্রস্তুতি নেই। হাজবেন্ডের বড় বোনের সঙ্গে সবকিছু ম্যাচ করার পরেও তিনি তার ভাইকে কিডনি দেননি। উনি বলেন, আমারও একটা পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরও মতামত আছে। আমি জানতাম না যে আমি দিতে পারবো কিনা। আমার হাজবেন্ডের রক্তের গ্রুপ এ পজিটিভ, আমার ও পজিটিভ, এজন্য আমি জানতাম না আমি পারবো কিনা। ওই সময় বাংলাদেশে এসেছিলেন দিল্লির অ্যাপোলো হাসপাতালের ডাক্তার। তাকে বললাম, তিনি বললেন ও পজিটিভ সবাইকে দিতে পারে, তুমি তাড়াতাড়ি
দিল্লিতে চলে আসো, আমি ট্রান্সপ্লান্ট করিয়ে দিচ্ছি। তখন শুরু হলো আরেক সমস্যা, এত টাকা আমি কোথায় পাবো? আমি আমার পরিবারের সবাইকে বললাম তোমরা যেভাবে পারো আমাকে সাহায্য করো। তখন সবাই আমাকে যেভাবে পারলো টাকা দিল। সব মিলিয়ে আমি 30 লাখ টাকা জোগাড় করলাম। এরপরে দিল্লি গিয়ে ট্রান্সপ্লান্ট করালাম। দেশে আসার পর থেকেই বদলে যায় স্বামী তারেকের ব্যবহার। সারাদিন ফোনে আসক্ত দিন কাটাতে শুরু করেন। আগে স্ত্রীর প্রেশার লো হয়ে গেলে নিজেই সেবা করে সারিয়ে তুলতেন স্ত্রীকে। সেই স্ত্রী একটা কিডনি নিয়ে যখন মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাচ্ছেন, তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই স্বামীর। টুনি বলেন যত দিন যাচ্ছিল ততই ফোনে আসক্ত হচ্ছিলেন তারেক। মাঝে মাঝে টুনি ওষুধ কিনে দিতে বললেও সেদিকে কর্ণপাত করতেন না স্বামী। জড়িয়ে গেল পরকীয়া এবং অনলাইন জুয়ার নেশায়। কোনো চাকরি বা ব্যবসা কোনো দিকেই তারেকের গুরুত্ব নেই। উল্টো স্ত্রীর উপার্জনের টাকা নিজের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে টুনিকে। যেই স্বামীর জন্য টুনি নিজের মায়ের পেনশন, নিজের গহনা, এমনকি নিজের শখের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন, সেই টুনির ভাগ্যে ঘটতে লাগলো একের পর এক নির্মম ঘটনা। টাকা রোজগার করে পরিবার সামলানোর বদলে তারেক টুনির কাছেই আরো অর্থ সম্পদ চাইতে লাগলো। যেই বাড়ি টুনির মা বানিয়েছিলেন, যেই বাড়ির অর্ধেক টুনির নামে ছিল, সেই বাড়িও তারেক এখন নিজের নামে চায়। এসব ঘটনাতেই টুনির গায়ে হাত তুলতে শুরু করে তারেক। এমনকি যে জায়গায় অপারেশন হয়েছে সেখানেও লাথি মারে তারেক। এভাবেই কেটে গিয়েছিল 6 বছর। এরপর টুনি আর সহ্য করতে না পেরে তারেকের নামে নারী নির্যাতনের মামলা করেন। গ্রেফতার হলেও পরবর্তীতে জামিন পায় তারেক। এমন ভালোবাসার গল্প যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে, এমনটাই চায় টুনি। কেউ যেন তার মতো অন্ধ ভালোবাসায় সবকিছু বিসর্জন দিয়ে নিজের জীবনটা শেষ করে না দেয়। টুনির এই আত্মত্যাগ হাজারো নারীর ভালোবাসার প্রতিচ্ছবি। সব মেয়েরাই চায় তাদের ভালোবাসায় তাদের জীবন সঙ্গী সারা জীবন পাশে থাকুক, কিন্তু তারেকের মতো কিছু অকৃতজ্ঞ জীবন সঙ্গীও আছে যারা সমাজে বেঁচে থাকার অধিকার রাখে না। টুনির জীবনের শিক্ষা হোক সবার জন্য একটি সতর্ক বার্তা, আর কোনো টুনির সাথে যেন এমন অন্যায় অবিচার না হয়।